হরে কৃষ্ণ। শুভ সকাল সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে আমার নতুন ব্লগ। আজকে আমি দেখাবো আমার ঠাকুর ঘর। এই দেখো, প্রথমে আসন দুটো ফাঁকা দেখানো হয়েছিল, ওখানে ছিল গোপাল, কিন্তু গোপাল এখন দোলনায়। আমার ছেলেরা এখানে এই খাট থেকে তুলে গোপালকে স্নান করিয়ে দোলনায় বসিয়ে রেখেছে, আর আমাকে বলেছে, মা তুমি তাড়াতাড়ি পুজো করো। ওরা প্রায়ই পুজো করে, কিন্তু সকালে ওদের পড়া থাকে, স্কুল যাওয়া থাকে বলে সব দিন পেরে ওঠে না, তখন আমি করি, কিন্তু ওরা সহযোগিতা করে। আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, ফুল তুলে নিয়ে এসেছি। ওরা বাবা ভোলানাথকে স্নান করিয়ে, গোপালকে স্নান করিয়ে বসিয়ে রেখে গেছে। তো আমি এই যে এখানেও 5টা থালা গ্লাস রাখা হয়েছে, ওগুলো সন্ধ্যাবেলায় দেব। আর এই স্টিলের প্লেট গ্লাসগুলোতে এখন প্রসাদ দেব। তো দেখো, বাবা ভোলানাথকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই যে আমার ছোট্ট গোপাল, আমি ওদেরকে বলি সোনা বাবা বলে ডাকি। ওদেরকেও আমি নিজের ছেলেই মনে করি, আর আমার ছেলেরা ওদের ভাই বলেই ডাকে। আমি ওদের সোনা বাবা বলেই ডাকি। তো এবার সব ছবিগুলোতে ফুল দিচ্ছি। ফুল দিয়ে দেখো সাজিয়েছি। যে ঠাকুরের যে ফুল ভালোবাসে আমার মনে হয়, সেই ফুলগুলো দিয়েছি। ঠাকুরকে আজ আমি চিড়ে প্রসাদ দিয়েছি, সাথে নকুল দানা। তো দেখো, প্রদীপ ধরিয়ে দিয়েছি, আগরবাতি ধরিয়ে দিয়েছি। এবার আমি আমার পুজোটা শুরু করব। আর আমি পুজো করে গোপালকে, বাবা ভোলানাথকে খাইয়ে দেই। দেখো কিভাবে খাইয়ে দেই, কারণ আমিও মনে করি ওরা ছোট্ট মানুষ, খেতে পারে না, তাই খেতে দিই। এটা আমার মনের ধারণা, সবাই কীভাবে নেবেন জানি না, তবে আমি এটাই মনে করি যে আমার ছোট্ট সোনা বাবারা খেতে পারে না, ওদেরকে আমি খাইয়ে দিই। তো আমার নিজের ছেলের মতোই মনে করি। আর আমার ছেলেরা সবসময় পুজো নিয়ে থাকে, অনেক ছোটোবেলা থেকে ওরা পুজো নিয়ে থাকে। একদিন দেখাবো ওরা কীভাবে পুজো করে, গান বাজনা করে। আমি আসলে কোনো দিন এভাবে শেখাইনি, কিন্তু ওরা কীভাবে পুজোর দিকে মন কান দিয়েছে আমি নিজেই জানি না। তবে ওদের দেখে দেখে আমি বেশি পুজোর দিকে মন কান দিয়েছি, আমার ছেলেদের দেখে। আমিও আগে এমন ছিলাম না। আগে সকালবেলায় সব কাজগুলো ছেড়ে পুজোটা সেরে নিই, তারপরে অন্যান্য কাজগুলো শুরু করি। মনে করি ঈশ্বরের কাজ দিয়ে সকালটা শুরু হলে সারাটা দিন ভালো যাবে। মনে মনে তাদেরকে ডাকি, সবসময় ডাকি, উনি আমাদের পথ দেখাবেন। তো এখন প্রদীপের তাপটা গোপাল সোনাকে দিচ্ছি, যেমন আমার সন্তানদেরও দিই, তাই আমি ওদেরও দিয়ে দিচ্ছি। এই দেখো খোল, এটা আমার ছেলেরা বাজিয়ে গান করে, আমার 2 ছেলে। আর এই খেলনাগুলো দেখছো, এগুলো গোপালের সাথে খেলা করে। ওর বাবা নিয়ে আসে গোপালের জন্য, যেখানে যায় খেলনা নিয়ে আসে। আমার ছেলেরা বলে বাবা ভাইয়ের জন্য খেলনা নিয়ে আসবে। তো আমার ছেলেরা গোপালের সাথে খেলনাগুলো নিয়ে অবসর সময় খেলা করে। সবসময় গোপালকে ছোট ভাই হিসেবে খুশি করে রাখার চেষ্টা করে। জানি না এটা সবার ছেলে মানুষই মনে হবে কি না, কিন্তু আমারও খুব ভালো লাগে। তো পুজো শেষ, এখন আমি দরজাটা লাগিয়ে দেবো। ওই ফ্যান দেখছো, সবসময় ফ্যান ছেড়ে রাখি, কিন্তু এখন ছাড়ছি না, প্রদীপ নিভে যাবে বলে। তো এই পর্যন্ত।